হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। আমরা যারা নতুন, এখনও যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলিনি, অনেকের কাছে শুনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নাকি খুব ভালো এবং এখান থেকে আপনারা বিজনেসও করতে পারবেন। তো কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো সাথে আছে আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প চ্যানেল। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টেক সুজন হেল্প চ্যানেলটি এবং পাশে আসা নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। তো হ্যালো ভিউয়ার্স, কীভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলবেন সেটি দেখানোর জন্য আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখন এখান থেকে আমি সরাসরি নিয়ে যাবো আপনাদেরকে ইনস্টাগ্রাম অ্যাপে। আপনারা কী করে আনতে পারবেন প্লে স্টোর থেকে, তো আমি সেটি পরে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি এখান থেকে কী করব, কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেটি দেখানোর জন্য আমি এখান থেকে ইনস্টাগ্রামে চলে যাব। তো আমি এখান থেকে ইনস্টাগ্রামে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি কিন্তু চলে আসলাম। তো চলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের ফেসবুক থেকে আপনারা ইনস্টাগ্রামে লগ ইন করতে পারবেন। আপনার ফেসবুকের নামেই আপনি লগ ইন করতে পারবেন। তো আপনি যদি বলেন যে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, তাহলে আপনারা কী করবেন, আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আপনাদের আমি দেখিয়ে দেবো এখন কীভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর আমি পরে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ফেসবুকের মাধ্যমে অটোমেটিক একটা ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে পারবেন। তো আমি প্রথমে এখানে চলে যাব। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার একটা নাম্বার শো করছে। তো এখানে আমার ফেসবুকের যে নাম্বারটি ছিল, আমি যে নাম্বার দিয়ে ফেসবুক খুলেছি সেই নাম্বারটি কিন্তু এখানে শো করছে। তো এখন আমি এখানে কী করব, আমি নতুন একটি অ্যাকাউন্ট খুলবো। আমি আমার যে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি সেটি দিয়ে আমি খুলতে চাচ্ছি না। তো আমি এর জন্য আমি নতুন একটি অ্যাকাউন্ট খুলবো। তো নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে আপনারা এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করে যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে আপনারা খুলতে পারেন। তারপরে আপনারা চাইলে এখান থেকে ইমেলের মাধ্যমে খুলতে পারেন। তো আমি এখন আজকে আপনাদেরকে দেখাবো মোবাইলের নাম্বারের মাধ্যমে কীভাবে করবেন। তো এখান থেকে আমি নাম্বারের পরে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে নাম্বারে ক্লিক করে দেওয়ার পর আমি নাম্বারটা এখান থেকে ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু প্রথমে 0 দেওয়া আছে, BD +880 কিন্তু এখানে দেওয়া আছে। আমরা তারপর থেকে নাম্বারগুলো দেবো। তো এখান থেকে আমি এখন তুলব 1, তারপরে আমার নাম্বারটা দেব। তো আমি আমার নাম্বারটি দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট একটি অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। আপনারা অপেক্ষা করুন। তো দেখেন আমি কিন্তু এখানে নেক্সট অপশনে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখানে ফুল নেম, আপনার ফুল নামটা এখানে দিতে বলতেছে। তো তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড। তো আপনাদের এখান থেকে পাসওয়ার্ডটি চাচ্ছে। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি নাম আপনারা দিয়ে দেবেন। তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং দিবেন, যেন পরবর্তীতে কেউ হ্যাক না করতে পারে। তো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম আপাতত আপনাদের বোঝানোর জন্য। তো দেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন, কন্টিনিউ অ্যান্ড সাইনিক কন্ট্যাক্ট। তো এখান থেকে আপনারা এটাতে দিতে পারেন, উইথাউট সাইনিক কন্ট্যাক্টে দিতে পারেন। তো আপনাদের যেটা ইচ্ছা। তো এটাতে দিলে উইথ কন্টিনিউ অ্যান্ড সাইনিক কন্ট্যাক্টে যদি দেন, তাহলে আপনার নাম্বারগুলোতে যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে তারা এখানে আপনার সাজেস্ট লিস্টে চলে আসবে। তো এখন আপনারা কী করবেন, এখান থেকে আপনারা যদি কন্টিনিউ উইথাউট যদি দেন, তাহলে আপনার হচ্ছে যে আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা কারো যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তারা আসবে না। তো আমি আপনি এটাতে দেবো। তো আমি এটাতে দিয়ে দিলাম প্রথমটাতে। তো এখানে প্রথমটাতে দিয়ে দেওয়ার পর তো আমি প্রথমটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন এখানে দেখেন অ্যালো লেখা চলে আসছে। আপনারা এখান থেকে অ্যালো করে দেবেন। তো অ্যালো করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে হচ্ছে যে ইওর বার্থডে। তো আপনার এখানে জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন, আপনার কত বার্থডে, জন্ম তারিখটা। তো জন্ম তারিখটা দেওয়ার জন্য আপনারা এখান থেকে এখানে কিন্তু মাস দেওয়া আছে, এখানে দিন দেওয়া আছে, এখানে সাল দেওয়া আছে। আপনারা এখানে মাসটা সিলেক্ট করে দেবেন, এখানে দিন সিলেক্ট করে দেবেন, এখানে সালটা সিলেক্ট করে দেবেন। তো আমি প্রথমে এখান থেকে মাস সিলেক্ট করে দিচ্ছি। আপনারা এখান থেকে মাস সিলেক্ট করে দেবেন। তো মাস সিলেক্ট করে দিলাম। মাস সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি তারিখটা দিয়ে দেবো। তো আপনারা এখান থেকে তারিখটা দিয়ে দেবেন, আপনাদের ইচ্ছা মতো আপনার যে তারিখটা আছে সেই তারিখটা দিয়ে দেবেন। আমি এখান থেকে একটি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, নেক্সট একটি অপশন আছে, নেক্সট অপশনে আবার ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে নেক্সট অপশনে আবারও ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনার হচ্ছে কি এখানে দেখতে পাবেন যে আপনাদের কত বছর বয়স হলে এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর কী এসে সেটি দেখেন এখানে কিন্তু এরকম চলে আসছে, ওয়েলকাম টু ইনস্টাগ্রাম টেক সুজন। তো এখানে কিন্তু ওয়েলকাম টু
ইনস্টাগ্রাম টেকসুজন লেখা চলে আসছে। আপনারা এখান থেকে চেঞ্জ ইউজার নেম, আপনাদের এখানে এটা কিন্তু হচ্ছে ইউজার নেম, তো আপনারা এখান থেকে চাইলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন, অন্য কোনো নাম ব্যবহার করতে পারেন। তো এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে চলে আসবে আপনার ইউজার নেম দেওয়া, যে আপনি যে নামটি দিতে চাচ্ছেন, অর্থাৎ ইমেলের মতো যে আপনারা একটা নাম ব্যবহার করেন সেই নাম কিন্তু এখানে হচ্ছে ব্যবহার করতে পারবেন। তো আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না, এটাতে থাকতে চাচ্ছি। তো আমি এটা কী করবো, ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর দেখতে পাবো এখানে আমি আবার চলে আসছি। তো এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তো আমি থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন চলে আসছে ফাইন্ড ফেসবুক ফ্রেন্ড টু ফলো। তো আপনার ফেসবুকের যদি কোনো ফ্রেন্ড ইনস্টাগ্রামে এসে থাকে তাহলে তারা আপনাকে ফলো করতে পারবেন বা আপনি তাদেরকে ফলো করতে পারবেন। তো এখান থেকে আপনি তাদেরকে ফলো করতে পারবেন, এরকমটা যদি চান তাহলে আপনারা কী করবেন, এখান থেকে এটাতে ক্লিক করে দেবেন। আর যদি আপনি এটা করতে না চান তাহলে আপনারা কী করবেন, এখানে স্কিপ লেখা চলে আসছে, আপনারা স্কিপ করে দেবেন, তার মানে এটাতে থেকে আপনি এড়িয়ে গেলেন। তো আমি এখান থেকে একটু ফেসবুকে ক্লিক করে দেবো। আমি এখান থেকে কানেক্ট টু ফেসবুকে ক্লিক করে দিলাম। তো কানেক্ট টু ফেসবুকে যখন ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটু লোডিং নিচ্ছে। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু চলে আসছে অ্যাড প্রোফাইল ফটো। তো এখান থেকে আপনারা আপনার প্রোফাইল ফটো দিতে পারবেন। তো এখানে প্রোফাইল ফটো দেওয়ার জন্য এখানে অ্যাডে ক্লিক করে দেবেন, আর আপনি যদি বলেন যে না আমি পরে দেবো তাহলে এখানে স্কিপ করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার যে ইম্পোর্ট ফর ফেসবুক, আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারটা এখানে দিতে পারবেন। তারপরে এখান থেকে টেক এ ফটো, আপনার ক্যামেরা দিয়ে এখান থেকে অটোমেটিক ছবি তুলে সাথে সাথে আপনি প্রোফাইলে দিতে পারবেন। তারপরে চুজ এ লাইব্রেরি, অর্থাৎ আপনার আগে তোলা ছিল এরকম কোনো ফটো আপনি দিয়ে দিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে আগে তোলা ছিল এরকম কোনো ফটো আমি দিয়ে দিতে চাচ্ছি, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমার যে প্রোফাইল পিকচারটা দিতে চাচ্ছি আমি সেরকম প্রোফাইল পিকচারটা এখান থেকে দিয়ে দেবো। সো আমি এখান থেকে ধরুন এই প্রোফাইল পিকটা আমি দিতে চাচ্ছি, তো এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আলো একটি অপশন চলে আসছে, এখান থেকে আলোতে ক্লিক করে দিলাম। তো আমি আলোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী করবো, এই নেক্সট এখান থেকে দেখতে পাবেন যে তীর আইকন একটি আছে, তো তীর আইকনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে তীর আইকনে ক্লিক করে দিলাম। তো তীর আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার প্রোফাইলটি কিন্তু এখানে প্রোফাইল পিকচারটি হয়ে গেছে। তো এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করলে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি আবার নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন পিপল সাজেশন, অর্থাৎ আমার যে ফেসবুকের বন্ধু কারা কারা আছে তাদেরকে আমি এখান থেকে ফলো করতে পারবো। তো তাদের সবার ইনস্টাগ্রামের আইডিগুলো এখানে কিন্তু চলে আসছে। আপনার ইচ্ছা মতো এখান থেকে যাকে যাকে আপনার পছন্দ তাকে আপনারা এখান থেকে অ্যাড দিতে পারবেন বা ফলো করতে পারবেন। তো ধরুন আমি এখান থেকে আমার যে মেইন যে ইনস্টাগ্রামটা আছে ইনস্টাগ্রামটাকে ফলো করলাম। তো এখান থেকে দু একটা ফলো করে দিলাম, আপনার পছন্দ মতো আপনারা এখান থেকে ফলো করে দেবেন। দেওয়ার পর এখান থেকে কী করবেন, তীর আইকন একটা আছে, তীর আইকনে আবারও ক্লিক করে দেবেন। তো আমি তীর আইকনে আবারও ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমি চলে আসছি আমার সেই ইনস্টাগ্রামে চলে আসার পর দেখেন এখানে কিন্তু নিউজ ফিডে চলে আসছি। তো এখান থেকে আপনারা এখান থেকে পোস্ট করতে পারবেন, এখানে আপনার হোম পেজ থাকবে, এখানে আপনি সার্চ করতে পারবেন, এখান থেকে আপনার লাভ রিয়াক্টগুলো দেখতে পারবেন, এখানে আপনার প্রোফাইল আছে প্রোফাইলটা দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা মেসেজ করতে পারবেন, এখানে আপনার ক্যামেরা, তো ইত্যাদি ইত্যাদি। এখানে কিন্তু বাকি যদি আর কিছু না বোঝেন তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো। তো আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলটা যদি সঠিকভাবে কাজ করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করে দিলে কিন্তু আপনাদের প্রোফাইলে চলে আসবে। প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আপনারা এডিট প্রোফাইল করতে পারবেন। তো এডিট প্রোফাইল করলে হবে কি, আপনাদের স্কুল নেম নাম সব কিছু এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখানে কিন্তু আমার সব কিছু চলে আসছে। এখানে আমার এখানে ইউজার নেম আছে, আমার ইউজার নেম আছে, তারপর আমার মেইন নাম এখানে আছে। তো তারপর এখানে ওয়েবসাইট, আপনি চাইলে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের ওয়েবসাইটটি এখানে দিয়ে দিতে পারেন, আপনার বায়োডাটাটি এখানে সেভ করে দিতে পারেন। তারপরে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, তো এখান থেকে পার্সোনাল ইনফরমেশন আপনারা এখান থেকে যোগ করে দিতে পারেন, পার্সোনাল ইনফরমেশন সেটিং। তো এখান থেকে আপনার পার্সোনাল ইনফরমেশন সেটিংসে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার সহ বার্থডে সব কিছু কিন্তু এখানে আপনাদের চলে আসবে। তো এই হলো এখান থেকে আপনাদের প্রোফাইলের কাজ। তো আপনারা এইভাবেই কী করতে পারবেন, আপনারা এইভাবেই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনালিভাবে খুলতে পারবেন। তখন দেখালাম আপনারা প্রফেশনালি কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের মাধ্যমে কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন। দেখেন আপনাদের অন্য কোনো কিছু করতে হবে না, নাম্বারও দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না। তো তার জন্য আপনারা কী করবেন, সরাসরি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে হবে কি, আপনার যে ফেসবুকের নাম দিয়ে যে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে সেই নামেই আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু ওখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সেই এখানে চলে আসছে, আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা এইভাবে আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টে এখানে এনে আপনারা এখান থেকে সেটা ইনস্টাগ্রামটা চালাতে পারেন।
তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো।